আমি গ্রামের মেয়ে হয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। গ্রামের যে এত সুন্দর প্রাকৃতিক ছোঁয়া, এতটা মানে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, যা দেখলে সবারই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ পেজ। তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। তো এখানে আমি একটু আমাদের যমুনা নদীর তীরটা একটু দেখতেছিলাম আর আমি ভিডিও করতেছিলাম। ওখানে মানে কতটা সুন্দর, আর নদীর যা গর্জন আপনারা শুনলেও অবাক হয়ে যান, এতটা ভালো লাগে। আর এই তো দেখতেই পারতেছেন আকাশটাও সেদিন মাশাল্লাহ 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 এতটা সুন্দর। আল্লাহর প্রকৃতিক যে এতটা সুন্দর তা বলে বোঝানোর মতো। আসলে আমরা আল্লাহর গুণগান গেয়ে শেষ করার মতো না, এতটা সুন্দর করে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, এতটা সুন্দর প্রকৃতি মানে সৃষ্টি করেছে যা বলে বোঝানোর মতো না। তো দেখতে পারতেছেন আকাশটা এবং নদীটা মিলেমিশে একাকার, এতটা সুন্দর লাগতেছিল। মোবাইলে অবশ্য অতটা সুন্দর বোঝা যাচ্ছে না, আপনারা একটু নদীর গর্জনটা শুনুন। তো আপনারা কি নদীর গর্জন শুনে ভয় পেয়েছেন? ভয় তো পাওয়ারই কথা। রাতটা যখন একা একা যাবেন ওই নদীর মাঝে, যদি এই গর্জনগুলো শোনেন আপনাদের অটোমেটিক ভয় কাজ করবে। তো তারপরে এই তো আমরা শাক তুলতে আসছিলাম, গ্রামে যাব আর জমির শাক তুলে খাবো না তা কি হয়। তো দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা অন্যরকম, যা মনোমুগ্ধকর। আর আমাদের সিরাজগঞ্জের ভাষায় জমিকে ক্ষেত বলে। তো আপনাদের কোন কোন জেলায় কোন কোন ভাষা ইউজ করে ক্ষেত, আপনারা ক্ষেতই বলেন না অন্য কিছু জানাতে ভুলবেন না। আর দেখতেই পারতেছেন যে গ্রামের আবহাওয়া বা পরিবেশটা এতটা সুন্দর যা আপনারা প্রেমে পড়ে যাবেন যে প্রকৃতির প্রতি। আর হয়তো দেখতে পারতেছেন গ্রামে যেরকম হয় সাধারণত সেরকম। আর আমার ছোট বোন শাক তুলতেছিল আর আমি খালি ভিডিও করতেছিলাম। আমার ছোট বোন বলতেছে তুই কি জন্য আসছিস ভিডিও করতে না শাক তুলতে? আমি বলতেছিলাম তোরা তো শাক তোল, আমি ভিডিও করি। ওটা অবশ্য শাক তুলতেছিলাম যে ঢাকায় নিয়ে আসবো এর জন্য। তারপরে ও তো শাক তুলতেছিল আর আমি তো মানে দেখতেই আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম যে গ্রামের এই পরিবেশটা তার ঢাকা গেলে পাবো না, এই জন্য ভিডিওটা একটু শ্যুট করে রাখি। এটা অনেকদিন আগের অবশ্য, তখন আমি শ্যুট করে রাখছিলাম। আর আমি তো তখন এরকম মানে কাজ করব এটা চিন্তা ভাবনা তখন ছিল না, এই জন্য ভিডিওটা ওইভাবে করা হয় না। যদি চিন্তা ভাবনা থাকতো অবশ্যই ভিডিও বেশি বেশি শ্যুট করতাম। গ্রামের প্রকৃতি সবাই দেখতে পছন্দ করে, আমার তো ভীষণ ভীষণ পছন্দের এই গ্রামের আবহাওয়া প্রকৃতিক। তো যারা মানে আমাকে এখনও ভালোবাসে একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আর জানি না ভয়েস দিতে কেমন হচ্ছে বা কেমন লাগতেছে আপনাদের কাছে, তারপর চেষ্টা করতেছি যে যতটুকু ভয়েস দিতে পারি আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করতেছি। যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই তো দেখতেই পারতেছেন যে আমি বলতেছিলাম যে এতটা সুন্দর লাগতেছিল আকাশ, এই তো দেখতেই পারতেছিলেন। তা আপনাদের মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি যতটা সুন্দর লাগে। তো আমাদের এই তো শাক তোলা শেষ। আর এই তো আমার ছেলে তার নানু ভাইকে দেখছে দৌড় পাড়ে যাচ্ছে তার নানু ভাইয়ের কাছে। তো নানা নাতির তো একটা অন্যরকম সম্পর্ক, সেটা সবাই জানেন। নানা নাতি দাদা দাদি এদের সাথে সম্পর্ক একদম বন্ধুর মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।